এই মুসলমানের বাচ্চা, তোমার আব্বাস সিদ্দিকীর যদি ভালো না লাগে তার থেকে দূরে থাকো, গাল দেবে না, সে আমার দাদা পীরের খুন। কথা বুঝছো? তোমরা কাউরাকে নেতা বলে মানবে, খ্রিস্টানকে নেতা বলে মানবে, কিন্তু ইমানদারকে তোমরা মানবে না। তার মানে কোথায় চলে গেছো তোমরা? এই বাবু, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়, কথা বলে না? আমি নবীর মেম্বারে বসে বলছি, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয় না, তাই বলে কি তারা ফুরফুরার বিরোধী? কথা বলে না? তোর যা ভাল লাগে তা দিবি, তোর আব্বাসের না ভাল লাগলে আব্বাস ভাইয়ের থেকে দূরে থাকবি, গাল দাও কেন? তার মানে তোর রক্ত মুনাফেক। তুমি যদি তো হুজুরকেও গাল দাও, আমি বলবো তোমার মুনাফেক। সব আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের খুন। নওশাদ ভাই, মেহরাব হুজুর, তো হুজুর, আব্বাস ভাই, সব আমার দাদা পীরের খুন। যার ভাল লাগবে তার সাথে চলো, কিন্তু গাল দেবে না। খোদার কসম, দাদা হুজুরের আওলাদদের মেনে চলবেন, কোনো কোম্পানির দিকে যাবেন না, আসল গাছকে ফলো করে চলবেন। কথা বুঝছেন? কথা বুঝছেন? আমি মৌলবি, আমাকে মানার দরকার নাই। খোদার কসম, আমি বসিরহাটের মানুষদের খুব ভালোবাসি। কেন জানেন? খোদার কসম, আপনারা ভাগ্যবান। বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের মতো নিয়ামত আপনারা পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যে আল্লামা রুহুল আমিন হুজুর, আল্লাহ তাআলার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে ওয়াজ করে, কি আরবের লোকেদের চোখ বুলু হয়ে গেছে। এই যে বললাম চোখ বুলু হয়ে গেছে, তার মানে কি? আরবের লোক অবাক হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? কি? বাংলা। আরবের লোকেদের মাতৃভাষা কি? কি? যাদের মাতৃভাষা আরবি তাদের মাথা খারাপ হয়ে গেছে। রুহুল আমিন আরবি পেয়েছে কোথায়? সুবহানাল্লাহ বলো না। আরে এ তো আমার দাদা পীরের দোয়ার ফসল। আর একবার সুবহানাল্লাহ বলেন। ওই জন্য দুটো পায়ে ধরে আপনাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাম্মার সেবা করবেন, আর ফলো করবেন আমার দাদা পীর, তার আওলাদদের মত পথ মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার সোনার কথা বলবো। ও ভাই, 11টা বেজে গেছে, কি করব? না আপনারা রেগে যাচ্ছেন? না না না, একটু ডিসকা হাগা পেয়েছে। আব্বা আর একটুখান বললে আপনাদের অসুবিধা হবে? সবাই মিলে বলুন, অসুবিধা হবে? আর একটু বলবো আব্বা? আচ্ছা, সন্ধ্যাতে মোড়ে তকবির দিন একবার দেবো? সবাই বললি দেবো, নইলে দুন দেবো। কই দাও না, নারী তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে দেখ, মুসলমানি দিলি যেরকম আওয়াজ শুইকে যায় ওরম হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, একটু ঝেড়ে আওয়াজ দাও, নারী তাকবীর। আর একটু আল্লাহকে খুশি করার মতো আওয়াজ দাও, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। মিছে কথা বলেন? হ্যাঁ, জান্নাতের বাগানে বসে মিছে কথা বলছে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। বললি রেগে যাবে, দেখবেন। হ্যাঁ বাবু, 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বাপ? তোমাদের গ্রামের একটা ছেলে, এই দেখ, শুক্রবার সোর বাড়ি সকালবেলা পাঁচ দিক থেকে দেখে ওয়াল জুতো ছেঁড়া। তা গরিব লোক, এক্ষুনি কিনতে গেলে 300 টাকা লাগবে। তা কোথায় পাবো এতগুলো টাকা? তা যা পারে হয় হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, কি বা এ মাল জিব্রাইলের খালাতো ভাই সেজে চলে গেল কোথায়? মসজিদে। ইমাম সাহেব জুমার দিন দোয়া করছে, লা ইলাহা, এখন ইল্লাল্লাহ বলে, মানে আধ গান মতো হয়ে। এ আল্লাহর ওলি মসজিদের পটে
সেই থেকে দাদা বাটার মাল ভালো বসানো আছে, বিসমিল্লা বলে গইলে ফুসকোপে, শয়তানেরও চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ কত বড় আল্লাহর ওলি যাচ্ছে দেখ, মাল টেনে উঠবে, টিকিট কাটে, বসিরারে লেবেছে, চেকার ধরে, যেই ধরেছে বলে আল্লাহ আকবার, চেকারের চোখ বুড়ু হয়ে গেছে, বলে ও আল্লাহ, এ আল্লাহ আকবার বলেছে আর কি বলবো, কথা বুঝতে পারেনি। এ বাবু শেষ ওয়াজাটা করে চলে যায়, আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তুলবেন? আরে একবার একটু হাত তুলতে বলবো, তুলবে? কই সবাই একবার হাত তুলুন তো, তোলো না, আল্লাহ বরকত দেবে হাতে, তোলো একটু উঁচু করে তোলো। আচ্ছা হাত ধরে থাক, বল এটা মুসলমানের হাত তো, এটা নিচু হয়ে গেল, ইমানদারের হাত তো, ভেবে বলুন ধরবো, আমি মাল আলাদা, এটা উম্মতে মুহাম্মাদির হাত তো, হাত লাবা, বাহ সব আল্লাহর দল। কার দল? কার দল? এইবার বলো আব্বা, আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে? আছে। আচ্ছা তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? এমন বলে যায় শুনতে পাইন, বলবে তো কোন নামাজে? জুম্মার নামাজে? তালি পাক্কা শয়তানের দল। এই বাবু খোদার কসম, সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন পাগল হলে হাত তুললে মুসলমান হওয়া, কলমা পড়লি মুসলমান হওয়া যায়? কথা বলে না, কলমা পড়, তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। হ্যাঁ না না, তা সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো শেষবারে বলে চল যায়, শোনে, সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে বিয়ের দিন শ্বশুরের পাচাই গাঁটোলা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ মালগুলো কারা? এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? কথা বলে না। সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে নিজেদের বউগুলো বিভিন্ন ডিজাইনের সাজিয়ে বিভিন্ন গ্রুপলোনে পাঠাই যারা, এ সমস্ত আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে হাত দিয়ে আল্লাহর নামাজকে ছেড়ে তুরুপ চালায়, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, ইমানদারের হাত হতে পারে না। যে হাত দিয়ে প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, উম্মতে মুহাম্মাদির হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গোনে, এ হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? যদি বলো ইমানদার, ইমানদারের হাতে তুরুপ উঠবে, ইমানদারের হাতে বোতল উঠবে, ইমানদারের হাতে সুদের টাকা উঠবে। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান শেষ কথা তিনটে কাজ করবেন। নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি যেটা উঠে নবীর হাদিসটা পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতা
ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। খোদার কসম, যেদিন এই বিরামনগরের জুমা মসজিদে ফজরের আজান হবে, গ্রামের মেয়েরা উঠে যাবে, ছেলেগুলো মসজিদে পাঠিয়ে দেবে, স্বামীগুলো উজু করে মসজিদে যাবে। আমি নবীর মেম্বারে বসে আল্লাহর সাক্ষী রেখে বলছি, সেই দিন তোমাদের গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, জুমার থেকে ফজরের নামাজে মসজিদ গম গম করবে। খোদার কসম, তোমাদের গ্রামে আসমানি বালা আসবে না, জমিনি বালা আসবে না, তোমার স্ত্রী ওয়াকালে মরবে না, তোমার বেটা পানি ডুবে মরবে না, তোমার বাপ ক্যান্সার রোগ হবে না, তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? কিন্তু আমরা সব জায়গায় যাব, মসজিদে যাব। হে বাবু, নামাজ পড়লে কি হয় শুনে যাও। নামাজ অমানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ অসৎ চরিত্রর লোককে সৎ চরিত্রবান বানায়। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। আমি শেষ মেসেজ বসিরহাট বিরামনগরের মুসলমানদেরকে, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ শুধু আমাকে বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান। আজ আমি এই বিরামনগরে এসেছি, দীর্ঘ 7 ঘন্টার রাস্তা। আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি বিরামনগরের মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, এদের গায়ে হাত দেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজ মুসাল্লা। খোদার কসম, আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস আছে। করিমের বাপ মরে গেছে, মাদ্রাসার 40টা ছেলে দাউদ করে বলতে যে আমার বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো শুইয়ে রেখেছি, তোরা 40 জন এসে মাথার ধারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, বুকে হাত দিয়ে বলুন, আপনারা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের প্রতিবেশী, আপনারা বলুন, কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কথা বলুন। ও যে মরে গেছে জীবনে 1 লাইন কোরআন পড়তে জানতো না, জীবনে কোরআনের কাছে বসতো না, তা মরে যাওয়া লোক মৃত লোককে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে? কথা বলে না। তোর তো উচিত ছিল জীবিত অবস্থায় কোরআন শেখা, কোরআনের কাছে বসা। হ্যাঁ বাবু, মুরব্বী যারা বসে আছো, আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি। কিছু কিছু সময় দেখবেন গ্রামে যখন লোক মরে যায়, কিছু কিছু লোককে বলে, ও চাচা, ও চাচা, ও খালা, কলমা বল, কলমা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গে বলে না, বলে না? এরম বলবেন না। কেন বলুন তো? অনেক সময় লোক মৃত্যুর জাকানদানিতে পায়খানা ফিরে দেয় না, দেয় না? ও তো অনেক কিছু দেখতে পায়, ও যখন পড়ছে কলেমা পড়তে, ও তো অনেক কিছু দেখতে পাচ্ছে। ও যদি একবার বলে পড়বনি,
বেঈমান হয়ে মরে যাবে। আরে মুসলমান, খোদার কসম, যার জীবন কলেমা দিয়ে সাজাবে, মরণের সময় তার বলতে হবে না কলেমা পড়, অটোমেটিক মুখ থেকে কলেমা বেরিয়ে যাবে। গ্রামে এরাম লোক আসে না নেই? হঠাৎ ভালো লোক শুয়েছে, কলমা পড়তে পড়তে মরে গেছে। আমি নিজের চোখে দেখেছি এরাম লোক, তার কারোর বলতে হয় না। সুতরাং কলেমা দিয়ে জীবন সাজাও। এই শোনে, এই জলসাটা কত বছর হচ্ছে? দশ 12 বছর। আচ্ছা, 10-12 বছর আলেম উলামা মাওলানারা আসছে তো, কথা বলুন, এসে কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছ? আমার কথা বাদ দেন, তারা এসে কি ওয়াজ করে? কোরআন হাদিস দে। কি বুঝেছ? এখন মুখে দাঁড়িয়ে রাখতে পারোনি, এখন নামাজ পড়তে পারোনি, তা তোর কাছে কোরআন হাদিস বলে আমি কি করবো? তুই কোরআন হাদিস বুঝিস? তা তোর কোরআন হাদিস শোনাবো? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, আমার কথা বুঝতে পারোনি? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, এই 12 বছরে একটা নামাজি বেড়েছে? আচ্ছা বলুন, এখানে এতগুলো লোক বসে আছে, বাবাজি এই জলসা যদি না শুনে কোনো লোক চলে যায়, ধরো আজকে জলসা হচ্ছে, ও কলকাতায় চলে গেছে, ও আজ শোনে, ও ক বছর জাহান্নামে থাকবে? আরে ফতোয়া দেবে তো। ও জলসা না শুনে চলে গেছে, ও ক বছর জাহান্নামে থাকবে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিটের জন্য থাকবে না। আল্লাহর ভূত ধরে না, আল্লাহর খেয়ে দে কাজ নেই, ও জলসা শোনেন বলে ও জাহান্নামে দেবে না। জলসা দেওয়াটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব? করলি ভালো, না করলি গুনাহ। এই যে এশার নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আল্লাহ কিছু বলবেন তো? কথা বলে না, এর ও চিন্তা নেই। হক কথা বললি গায়ে জ্বালা লাগে, রোগের ওষুধ দিলে রুগী ছটকায়। এই শোনেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? কথা বলুন। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না। আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দল্য, গুরুগুলো, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না। গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে। মদ খাওয়াটা হারাম, এটা আলেম উলামারা বলবে না? বলবে না? কথা বলে না। বন্দোলন, গুরুবুলন খাওয়া হারাম, এটা আমরা আলেমরা বলবো নি? যত জায়গায় বলেছি একা জ্বালা লেগে। আগো পায়খানা কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এটা কথা বলে না রে। গু যদি বিসমিল্লাহ বলে খায় ও হালাল হয়ে যাবে? বন্দোলন, গুরুবুলন, আমি মৌলবীও যদি খায় তা হালাল হয়ে যাবে? হারামটা আমি হারাম বলবো না? বন্দোলনের টাকা খায়, গুরুবুলনের টাকা খায়, এর হারাম করে না বলা যাবে না। এবার তুমি যদি না শোনো, কালকের থেকে যদি তোমরা ফুল দমে চালা, তা আমি কি তোমাদের গ্রামে মারামারি করতে আসবো? কথা বলেন। আমি এসে দিনের আলেম হিসেবে কড়া করে বলছি, কেন এরাম মনে মনে করতেছি এরাম ধাঁচের ওয়াজ করে? তুই চিটিং বা তোর লেখাপড়া নি বলে বলতিস। আমরা যে স্টাইলে ওয়াজ করি এটা সুন্নতের রসুল, এটা রসুলুল্লাহর স্টাইল। এই এতগুলো নেটের সামনে বলছি, সিয়াসিত্তার হাদিসে এসছে রসুলুল্লাহ যখন ওয়াজ করতেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তেন, আরে দেখলে মনে হতো যে যুদ্ধের একটা চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। কথা বুঝছেন? মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে যে যুদ্ধের একটা সিপাহ সালার যেন তার
সৈন্যদের তৈরি করছে। রাসূলুল্লাহ যেমন নরম ছিল তেমন শরিয়াতের বেলায় গরমও ছিল। দ্বীনের আলেমেরা যখন নবীর মেম্বারে বসবে বাঘের মতো গর্জন দেবে। কিছু লোক, এ বাবু আমি একটা লোক সবার কাছে ভালো কথা বলে না, স্বয়ং আমার রাসূলুল্লাহ সবার কাছে ভালো হতে পেরেছে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবী স্বয়ং সবার কাছে ভালো হয়নি। তা আমি মৌলবী সবাই আমার ভালো বলবে এটা হয়? তাই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো? কথা বলে না, বন্ধ করে দেবো? সোনার বাবাজি, শেষ মেসেজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। নাম্বার 1, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাম্মার সেবা করবেন। কেন? পৃথিবীর সব থেকে বড় পীর তোমার বাপ, এবং বড় পীর আব্দুল কাদের জিলানির থেকেও বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম, যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে সৎ ব্যবহার করবেন, আর যাদের মরে গেছে শুক্রবার করে বাম্মার কবরের কাছে যাবেন। আরে বাম্মার জন্য দোয়া করতে গেলে আমার মতো ভাড়াটে মোল সাহেব দাওয়াত করার দরকার নেই। আপনি যা জানেন তাই পড়ে নিজে হাত তুলে কাঁদেন। আচ্ছা বলেন, আপনার বাম্মার জন্য আপনার চোখের পানিটা যেরাম বেরোবে, আমার পানি এক হবে? আমার মাল যেরাম কান্না সেরা, কথা বুঝে স্টার্ট কাট কথা। আর আপনার মা, হারে আপনার কি কষ্ট করে মানুষ করেছে সেটা আমার থেকে আপনি বেশি বোঝেন না? আপনার বাপ কি করে আপনার মানুষ করেছে, তাহলে আপনি যখন কাঁদবেন, খোদার কসম আমি তো একজন মাহারা ছেলে। আয় আব্বা, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমার তো মা নেই সোনার বাবাজি। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন। একটু নবী পাকের দরবারে সালাতুস সালাম পড়বো, ইয়া নবী সালাম।